আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজ আমি এই 2 পাউন্ডের একটি লাইভ শেপের ভ্যানিলা কেক ডেকোরেশন করে দেখাবো। আর এই কেকটা আমি এরকম ডিজাইন হয়তো এর আগে করা হয়েছে কিনা আমার মনে নেই ঠিক, কিন্তু এই কালারটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর এই জন্যই আমি এই কেকটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখা যায় অনেক কেকই কিন্তু আমরা করি, কিন্তু সবগুলো কেক কিন্তু সবসময় শেয়ার করা হয় না। তো আমার কাছে যেটা মনে হয় যে আপনাদের জন্য, নতুন আপুদের জন্য এইটা একটু ইউনিক ডিজাইন বা আপুদের জন্য ভালো লাগবে, আপুরাও শিখতে পারবে, আবার কেকটা দেখতেও ভালো লাগে। এরকম কেকই কিন্তু আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আর আপনাদের যাতে সহজ মনে হয়, সহজের ভিতর সুন্দর ইউনিক এই সব ডিজাইন কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় বেশি। আর আমার কাছে এরকম ইউনিক ডিজাইন করতেও ভালো লাগে। দেখা গেছে সিম্পল ডিজাইন তো সবসময় আমরা করি, একঘেয়েমি ডিজাইন করতে করতে কিন্তু আমাদেরও বোর লাগে, বোর হয়ে যায় আমরাও। তো নতুন কোনো ডিজাইন পেলে কিন্তু আমরা আসলে ওই কাজটা আনন্দের সাথে করতে চাই। তো দেখতে থাকুন। আর কেকটা আজকে আমি 3টা লেয়ার করেছি। কেকটা আমি যেহেতু প্রতিদিন 2টা লেয়ারই করি, তো আজকে কেকটা একটু চিন্তা করেছি 3 লেয়ার করি, যেহেতু কেকটা একটু হাইট হবে, ভালো লাগবে। তো এই জন্যই কিন্তু কেকটা আমি 3টা লেয়ার করেছি, যেহেতু কেকের সাইডে একটু ডিজাইন ছিল, যাতে 3টা লেয়ার করলে কিন্তু একটু ক্রিম দিলে উঁচু হবে এবং ডিজাইনটাও একটু ফুটে উঠবে, এই কারণে কিন্তু 3 লেয়ার করা। আর কেকে কিন্তু আমি 2 স্লাইসই করি, সবসময় 3 স্লাইস করা হয় না, কারণ অনেক আপুরেই আছে বেশি একটা ক্রিম পছন্দ করে না। আর যারা পছন্দ করে তারা বলেই দেয় যে আপু আজকে একটু ক্রিম বেশি দিয়েন বা কম দিয়েন, এরকম বলে দেয় আমাকে। তো আমি সেই অনুযায়ী কিন্তু কেক ডেকোরেশন করি। তো এই তো তারপরে আমি একটা হালকা একটু ইয়েলো কালার মিশিয়ে এই কালারটা করে নিয়েছি। এটা একটা একদম ক্রিম কালারের মতো হয়েছে। আর কালারটা কিন্তু বাস্তবে অনেক সুন্দর ছিল, যেটা ক্যামেরায় কিন্তু অত সুন্দরভাবে আসেনি। ক্যামেরাতে কিন্তু আমার ছবিও ভালো আসেনি, আবার ভিডিওটাও কিন্তু অত সুন্দর হয়নি কালারটা, যেটা বাস্তবে আসলে অনেক সুন্দর ছিল। তো এই যে কালারটা আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, কিন্তু কালারটা কিন্তু অনেকটা একদম ক্রিম কালারের মতো ছিল। আর এই কালারটা রেডম্যানের একটু হালকা 2 ফোঁটার মতো ইয়েলো কালার দিয়ে আমি এই কালারটা নিয়ে এসেছি। আর একদম সিম্পল কালারটার মধ্যে কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর লাগবে, দেখবেন আপনারা করার পরে। আর এরকম ডিজাইন কিন্তু এর আগে অনেকবার করা হয়েছে, অনেক আপুদেরও দেখেছি। আর এই কেকটাও গোল্ডেন পেস্ট্রি আপুর কাছ থেকেই ডিজাইনটা নিয়ে ওই আপু আমাকে দিয়েছিল। তো আমাদের যখন কোনো পিকচার দেয়া হয়, তো আমরাও চেষ্টা করি যে একটু করার ওরকম সেম টু সেম না পারলেও ওই আপুদের মতো রেফারেন্স যে পিকচারটা দেয় সেরকম একটু করার চেষ্টা করি। তো এই তো কেকটা কিন্তু আমি ফিনিশিংটা দিয়ে নিচ্ছি আস্তে আস্তে। আর এরকম লাভ শেপ, তারপরে স্কোয়ার শেপ কেকগুলো কিন্তু একটু ফিনিশিং দিতে একটু কষ্ট হয়, যেটা রাউন্ড শেপের কেকে কিন্তু হয় না। এখন আমি ছোট একটা স্টার নজল নিয়েছি, আর স্টার নজলটার সাহায্যে কিন্তু ছোট ছোট গোলাপ এঁকে দিয়েছি। আর এই কেকটার সাইডে আবার বর্ডার হবে, আবার ভিতর থেকেও বর্ডার হবে, এই কারণে কিন্তু ফুলটা আমি মাঝ বরাবর দিয়ে দিয়েছি, যেহেতু সাইডে আরও ডিজাইন আছে। আর ওই সেম নজল থেকেই কিন্তু আমি নিচেও একটা বর্ডার এঁকে দিয়েছি। আর এই নজলগুলোর কিন্তু কোনো নাম্বার নেই, অনেক আপুরা নাম্বার জিজ্ঞেস করবেন। এই নজলগুলো ছিল একদম একসাথে সেটের সাথে যে নজলগুলো থাকে, ওই নজলের ভিতরে ছোট একটা স্টার নজল। তো আমি সাইড থেকেও আর একটা ছোটো স্টার নজল দিয়ে এরকম ডিজাইন করে দিয়েছি। এটা ছিল একদম ছোট। তো ওই সেটের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের স্টার নজল আপনারা পেয়ে যাবেন, ছোট ছোট, যেটা দিয়ে আপনারা বর্ডার বা ছোট গোলাপ করতে কিন্তু খুবই ভালো লাগে, এবার করাও যায় সুন্দর মতো। তো এখানে আমি সাইড থেকে একটা ডিজাইন করে দিচ্ছি, যেটা আমি পাইপিং ব্যাগটা আসলে অল্প কাটায় আমার ক্রিমগুলো ঠিক মতো পড়ছিল না। তো তারপরে নিচ থেকেও আর একটু ডট ডট দিয়ে আমি একটা ডিজাইন করে দিচ্ছি।
তো নিচ থেকেও ডট ডট দিয়ে আর কি ডিজাইনটা করে দিয়েছি। তারপরে একদম ছোট সাইজের আরও একটা স্টার নজল নিয়ে আমি এরকম ছোট ছোট মিষ্টি কালার ক্রিম দিয়ে গোলাপ এঁকে দিয়েছি। আর এই কালারটা কিন্তু আমি 2-3 ফোঁটার মতো রেড কালার রেড কালার ইউজ করলেই কিন্তু এই কালারটা এসে যাবে। আর নিচ থেকেও কিন্তু ছোট ছোট করে একটু গোলাপ এঁকে দিচ্ছি। আর ডিজাইনটা কিন্তু এখনই কিন্তু অনেক সুন্দর লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে জানি না। তারপরে আমি কিছু পাতা এঁকে দিব পাইপিং ব্যাগের সাহায্যে। আর এই পাতাটা দেওয়ার কারণে কিন্তু কেকটা অনেক ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। আর এই ডিজাইনগুলো কিন্তু আসলেই অনেক ভালো লাগে কেকের ভিতরে দিলে। কেকের উপরে কিন্তু ডিজাইনগুলো অনেক ফুটে ওঠে। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। তো কেকটা কিন্তু আমার একদম কমপ্লিট। এখন আমি শুধু নামটা লিখে নেব। আর এখানে আমি ক্রিম দিয়ে নাম লেখার আগেই কিন্তু একটু ক্রিম কেকের ভিতরে পড়েছে, একটা দেখতেই পাচ্ছেন আপনারা। আসলে পাইপিং ব্যাগ দিয়ে লিখতে গেলে কিন্তু একটু সমস্যা হয়। খুব শক্ত ক্রিম দিয়েও লেখা যায় না, আবার একদম নরম ক্রিম দিয়েও লেখা যায় না। তো এই যে তারপর আমি ঠিক করে দিয়েছি। আর যেটা লিখতে বলেছিল সেটাও লিখে দিয়েছি। তো কেমন হয়েছে আজকের কেকটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটা দেখার আগে একটু লাইক দিয়ে শেয়ার করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আসলে অনেক ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য চেষ্টা করি ভিডিওগুলো তৈরি করার, এডিট করার, যাতে নতুন আপুদের জন্য একটু হলেও হেল্প হয়, বা আমার ভিডিও থেকে যদি অন্য আরেকজন উপকৃত হয়, আসলে এটা আমার কাছে অনেক ভালো লাগবে। বা আমরা যেরকম শিখেছি বা অন্যরাও যেরকম শিখছে, একজনের ভিডিও থেকে অন্যজন হেল্প পাচ্ছে। তো আমার ভিডিও থেকে যদি কারো হেল্প হয়, আসলে আমারও খুব ভালো লাগবে। তো কেকটা কিন্তু খুবই সুন্দর লাগছিল, সামনাসামনি আরও ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আবারও ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক দিয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।